নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতার থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালোই আছো। কারণ ভালো আছোই বলতে হয়, আর আমরাও ভালো আছি। বিন্দাস আছি, আর বলতে পারছি না এই গরমে ভালো আছি। তো চলো ভিডিওতে ঢুকে যাই। দেখো, আজকে আমি ভিডিও করছি। কন্টেন্ট তো এখন ওয়াইটিতে হট কন্টেন্ট হচ্ছে আমাদের ওয়েলকাম, এবং তার সাথে স্যান্ডি ম্যান্ডি রিলেটেড। খারাপ লাগছে জানো তো, আমার ভিডিওটা করতেও খারাপ লাগছে যে আমি এরকম আশা করিনি, এতটা আশা করিনি। কিন্তু আজকে সবাইকে দেখছি, মানে কন্ট্রোভার্সি জোনটা খুললেই যে ম্যাক্সিমাম হাতে গোনা কয়েকজন আছেন যারা এই বিষয়টায় কন্ট্রোভার্সি করতে খুব একটা আগ্রহী নন। পরিষ্কারভাবে তারা অন্য কন্টেন্ট নিয়ে কাজ করছেন, এবং তারা যে কন্টেন্টের ওপর পছন্দ করেন, সে আমারও কন্টেন্ট আলাদা। তো এই কন্টেন্টটা, হট কন্টেন্টটা বাদ দিয়ে, মানে হট কন্টেন্টটার ওপরে কিছু বক্তব্য রাখতেই হবে বন্ধুরা। দুদিন ধরে ভিডিও করছি হট কন্টেন্টের ওপরে, এবং আজকেও তাই করতে এসেছি। আজকে আমি বলবো, ওয়েলকামকে নিয়ে সবাই তো এখন নেগেটিভ ভিডিও করছে। মানে ওই যে বললাম, হাতে গোনা কয়েকজন আছেন যারা বাদ দিয়ে ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নেগেটিভ ভিডিও করছেন। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো, দেখো, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সব দোষ করে বসে আছে, আর সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার হঠাৎ সাধু সন্ত সেজে সাধু হয়ে গেছে। এই বিষয়টাই, এই এত বড় একটা ঘোটালা বিষয় না, ভাবতেই আমার মানে মেনে নিতেই অসুবিধা হচ্ছে যে এটা তো হতেই পারে না। হতে পারে কি, বিষয়টা হতেই পারে না। আজকে আমি একটু উল্টো দিকে বসেছি, বেশ পাখার হাওয়াটা ভালো লাগছে, আর ওই মুখে ওই আলোটা জ্বালিনি, পেছন দিককার আলোটা জ্বেলে বসেছি। তো যার যা মনে হচ্ছে, যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওয়েলকামকে নিয়ে ভিডিও করছে, তারা প্রত্যেকে তার ভাগ্নে রিলেটেড গাধা আর ঘোড়া, মানে ভাগ্নের সাথে তাদের ওয়েলকামের যেই সম্পর্কটা বেশ কয়েক বছর যাবৎ, যেটা একেবারেই পরিষ্কার হয়ে গেল। এবং এই বিষয়গুলো ওয়েলকামের সাথে ম্যান্ডির বোন ছিল, তো 2 বোন, ওরা 5 বহিন ছিল। তো সেখান থেকে এত তাড়াতাড়ি যে বোনের সম্পর্ক শেষ হয়ে গিয়ে এরকম নোংরামিতে কি বলবো, হিংসাত্মক সম্পর্কে পরিণত হবে, এতটার ভাই আমি অন্তত আশা করিনি। ভেবেছিলাম বনে বনে মিলন হতেই পারে, বনে বনে ভাব তো সবার মধ্যে সবার হয়, কিন্তু সেখান থেকে পুরো রিভার্সে চলে যাওয়া ব্যাপারটা, এইটা দেখে বড্ড খারাপ লাগছে। আচ্ছা, এরা যখন 5 বোন করে মিশলো, এবং 5 বোনকে ক্যামেরায় আনবো, তা একবার আনলো, তারপরে আনলো না। ম্যান্ডি বলেছিল, আমি আর এরপর থেকে আমার বোনদের দেখাবো না। সেই বিষয়টা নিয়ে ওয়েলকামের অবজেকশন ছিল, কেন দেখাবে না হলো, সেই বিষয়টা গেল। তারপরে এই যে ভাগ্নে, দেখো, ম্যান্ডিও তার ভাগ্নের সাথে প্রেম করেছে, প্রেম শুধু করেনি, সহবাসও করেছে। 1.5 বছর ধরে ঘর করা মানে সহবাসও করেছে। পরিষ্কার গোদা ভাষায় আসি, হ্যাঁ, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করলেই হলো, কারণ যেটা বিবেকে দংশন হয়। কিন্তু তবু তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে ব্যবহার করতে হয় বন্ধুরা। এটা ডেইলি ব্লগাররা খুব একটা ব্যবহার করার প্রয়োজন মনে করে না, কারণ তাদের তো ডেইলি ব্লগে এগুলো প্রশ্ন আসে না, এসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেই প্রচলিত। তো যাই হোক, যখন তারা 1.5 বছর ধরে ঘর করা মানে সেখানে সহবাস অসম্ভব, মানে অসম্ভব নয়, সম্ভব। আর সেটাই আসল মূল লক্ষ্য ছিল। মনের চাহিদার চেয়েও শারীরিক চাহিদা বেশি ছিল, এবং ওয়েলকামের ক্ষেত্রেও মনের চাহিদার চেয়ে শারীরিক চাহিদা বেশি। কারণ ম্যান্ডিও তার থেকে অনেকটাই ছোট একটা ছেলেকে, যে ছেলেটি এখন সবাই দেখতে পাচ্ছ, সেই ছেলেটা আবার নতুন করে ভিডিও শুরু করেছে, এবং
এদিকে ওয়েলকামেরও ভাগ্নে শুনছি 10 বছরের ছোট। আচ্ছা, একটা কথা মাথার মধ্যে আসছে আমার ভীষণভাবে। আচ্ছা, ওয়েলকামের তো ভাগনা ভাগ্নি দুজনেই আছে, তাই না? আচ্ছা, মামিকে যদি ভাগ্নি পেছন থেকে এরকম চেপে ধরে, মামি তো মায়ের সমান, তাই না বন্ধুরা? কাকিমা, মামিমা, জেঠিমা, খুড়িমা, ঠাকুমা, পিসিমা, এটা তো মায়ের সমান, তাই তো জানি এখনো পর্যন্ত। তো তাকে যদি তার ভাগ্নি চেপে ধরতো, তাহলে কি ওয়েলকামের এতটা শিহরণ জাগতো কি? আমার তো মনে হয় না। তাহলে ভাগ্নে ধরাতে ওয়েলকামের মনে কেন এত শিহরণ জাগলো? সেও তো তার সন্তানের মতো, এবং তার আপন ভাগ্নে, মানে হ্যাঁ, আপন ভাগ্নে। তাহলে সেখানে ভাগ্নে ধরাতে ওয়েলকাম পুরো চেঞ্জ হয়ে গেল কেন? তার কারণ হচ্ছে ওয়েলকামের ভেতরটায় নোংরাই ভর্তি ছিল, যার জন্যই ভাগ্নে ধরাতে তার ভেতরে যে সুপ্ত বাসনাগুলো ছিল, যেটা তার হাজব্যান্ডকে দিয়ে, দেখো যতই হাজব্যান্ড থাকুক যাই থাকুক, এটুকু আমি বুঝতে পারি যে একটা মানুষ ঘরে বউ থাকতে বা ঘরে স্বামী থাকতেও বাইরে পুরুষের দিকে সব মহিলারাই তাকায়। ভাই, অত ধোয়া তুলসী পাতা মানে হয়ে ভিডিও করা, হঠাৎ রাতারাতি আমি গঙ্গা জলে চান করে উঠে, বা গঙ্গা জলে চান করলেও তো হচ্ছে না, এখানে নীলনদে চান করে এসে, নীলনদে গোমুখ থেকে চান করে এসে আমি ভিডিও করতে বসছি, তা তো নয়। আমরা সাধারণ ট্যাপ ওয়াটার জলে, ট্যাঙ্কের জলে এসবই চান করি। হ্যাঁ, তো সেখানে হঠাৎ রাতারাতি একেবারে সতীলক্ষ্মী হওয়ার সাজার কোনো প্রয়োজন নেই। যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে চোকাচোকি একটা এমন মহিলা নেই বা পুরুষ নেই আজ পর্যন্ত যে যারা কেউ করেইনি। এগুলো স্বাভাবিক, হ্যাঁ, এগুলো স্বাভাবিক বাস্তবে চলতে গেলে। কিন্তু এই যে সমাজে এখন উঠেছে মানে একটা প্রচলিত ব্যাপার চলছে, ভাগ্নেকে নিয়ে, মামি ভাগ্নে, মানে শ্রীকৃষ্ণের আমলের বিষয়গুলো নিয়ে আবার টানা হেঁচড়া করছে। উনি কৃষ্ণ ছিলেন, আমরা তো কেউ নই। উনি রাধা মামি ছিলেন, অনেকটাই বড়, তার সাথে প্রেম করেছিলেন, এবং শুধু প্রেম নয়, তাদের মধ্যে পবিত্রতা ছিল। আর সেই প্রেম আমরা ভক্তি ভরে এখনও প্রণাম করি। সেই প্রেমলীলার সাথে এই ম্যান্ডির প্রেমলীলা আর ওয়েলকামের প্রেমলীলা, বা এখনকার সমাজের এই নোংরামি, সমাজের একটা ধরা একটা ছাড়া ম্যাক্সিমাম এখন এটা টিনুর প্রেমলীলা, এরকম হাজার একজন আছে। কারটা ছেড়ে কারটা বলবো বলো তো? এই যে সবাই এখন সতী সাবিত্রী সেজে গেছে, এবং ওয়েলকামকে নিয়ে যে ঘোড়া গাদা করে ছবি লাগিয়ে ভিডিও করছে, প্রত্যেকের কাছেই কিছু না কিছু প্রমাণ একদম সঞ্চিত ধন করে নিয়েছে, এবং প্রত্যেকে সব চরিত্র কাল্পনিক গল্প বলতে শুরু করে দিয়েছে, ভিডিও করছে, হাসি পাচ্ছে। আচ্ছা, তোমরাই বলো, ওর ভাগ্নে যখন ওকে জড়িয়ে ধরলো, তখন কেউ পারতো না যে বাবা তুই কী করছিস, এগুলো কী করছিস, এগুলো তো করতে নেই, আমি তো তোর মামি হই। মামির সাথে কখনো এগুলো করে? হ্যাঁ, কখনো না। তাকে বুঝিয়ে দিতে হয়, ছোটোদের বুঝিয়ে দেওয়ার দায়িত্বই বড়দের। মা, কাকিমা, জেঠিমা, বাবা, কাকা, ঠাকুমা, দিদিমা, এদের দায়িত্ব হচ্ছে ছোটোদের বুঝিয়ে দেওয়া। আমি যদি সেই মুহূর্তে ভুলটা ভেঙে দিতাম, ওয়েলকাম যদি সেই মুহূর্তে ভুলটা ভেঙে দিত, পরবর্তী ধাপগুলো তো এগোবার জায়গা হতো না, সেইখানেই তো থেমে যেত। কিন্তু তা না করে ওয়েলকাম সেটাকে খুব অন্তর থেকে আহ্বান করে তার সাথে আর যা করার সবটাই হয়ে গেছে। শুনছি, কারণ আমি তো দেখতে যাইনি, ভিডিও যা শুনছি সবার থেকে তাই। আচ্ছা, এগুলো কারা বলছে? এগুলো স্যান্ডি বলছে বিশেষ করে, এবং তাদেরকে হাতে রেখে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ওয়েলকামের বিরুদ্ধে একেবারে ওয়েলকামকে উৎখাত করে দেওয়ার জন্য কন্ট্রোভার্সি জোন থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, এখানে তোমরা বলো, ওয়েলকাম আপ্রাণ চেষ্টা করছে লড়ার, কারণ ও দমবার মেয়ে নয়, আর দমার তো প্রশ্নও আসে না। স্যান্ডি যদি মাথা তুলে ম্যান্ডির মতন একটা
ড্যাশ, সে যদি মাথা তুলে দিনের পর দিন ভিডিও করে এবং তাকে এখন সবাই তারিফ করছে ম্যান্ডিকে, ভাবতে অবাক লাগছে, মানে বাজারের মানুষটাকে তারিফ করছে। কিন্তু এখানে ওয়েলকামও তো দোষ করেছে, সেও তো বাজারের মতোই তাকেও সবাই ইউজ করছে। আমার এখানেই খারাপ লাগছে, কারণ ওয়েলকাম বিরাট কিছু ঘটনা ঘটিয়েছে বলেই তো আজকে সব সামনে আসছে, এবং সে নিজের মুখে এই ঘটনাগুলো যদি না বলতো ম্যান্ডি তার বনুর কাছে, একটা সময় বনুকে কেউ কিছু বললে একদম তেড়ে ফুরে আসতো ভিডিওতে। আজকে তার আক্ষেপ হচ্ছে না যে এর কাছে আমি মনের কথা বলে ভুল করেছি, কারণ ম্যান্ডি একটা ড্যাশ, সে তো চাইবেই ওয়েলকামের থেকে সব বার করে নেওয়া, সে তো মিশেইছে এই জন্য। ওয়েলকাম সেটা বোঝেনি, এত মাথা মোটা, অথচ নিজেকে কন্ট্রোভার্সি কুইন, নিজে গানে খুব ভালো, নিজে শর্টস খুব ভালো, নিজে রাঁধে খুব ভালো, নিজে যা করে তাই খুব ভালো, নিজেকেই নিজে বাহবা দেয়, অন্য কাউরির বাহবা দেওয়ার প্রয়োজন সে মনে করে না। এবং হ্যাঁ, তার হাতে গোনা বেশ কিছু ভিউয়ার্স আছে, তারা বা তোমার গানের গলাটা খুব ভালো, তোমার হাতের রান্না খুব ভালো, আসলে তাদের ভালো লাগে তাই তারা ভালো বলে, জোর করে তো কেউ ভালো বলতে পারে না, তাই না বন্ধুরা? কারণ কিছু গুণ তো ওয়েলকামের আছে, সত্যি রান্নাবান্না সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গানের গলাটাও আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে। দেখো, যার যা গুণ আছে সেটা মানতে হবে, যার যা দোষ আছে সেটাও বলতে হবে। তো এখানে ওয়েলকামকে নিয়ে যখন সবাই মিলে, সবাই আবার ভুল বলছি, মানে ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসে গেছে ঘোড়া গাধা বিষয়টা নিয়ে বলতে, তার ভাগ্নের বিষয় নিয়ে বলতে, তাহলে কিছু তো ঘোটালা আছে বলেই তার আজকে বলছে, এমনি এমনি তো বলে না। যেরকম ম্যান্ডির ঘোটালা আছে সবাই তোমরা জানি, এবং ম্যান্ডির ফ্যামিলিটা একদম, মানে স্যান্ডি ম্যান্ডির ফ্যামিলিও ঘোটালা ফ্যামিলি, একদম ভালো না। আজকে অনেকেই তাদের সতীলক্ষ্মীর আখ্যা দিয়ে ওয়েলকামকে আরও নিচে নামাতে চাইছে, কিন্তু আমার সেখানেও অবজেকশান আছে যে আমি কাকে ছেড়ে দিয়ে কাকে নিচে নামাচ্ছি। আমি এক জানোয়ারকে ছেড়ে দিয়ে আরেক জানোয়ারকে আরও নিচে নামাচ্ছি। আমার চোখে যদি জানোয়ার হয় তাহলে দুজনেই জানোয়ার, আর যদি ভালো হয় তাহলে দুজনেই ভালো, কারণ এখনকার সমাজে এই নোংরামিটাই প্রচলিত। তাহলে আমি এক নোংরাকে ছেড়ে দিয়ে আরেকজন নোংরাকে নিয়ে হাইলাইট করছি কেন? হাইলাইট তো তাকে নিয়েও করার, আজ 3 বছর আগে সেও তো ঘটিয়েছিল, 1.5 বছর ধরে হুলের সাথে ঘর সংসার করে এসছে, এমন মেয়েটাকে সেখানে স্কুলেও ভর্তি করেছিল। তাহলে তোমরা কীভাবে বোঝাতে পারবে? কাকে বোঝাতে আসছো যে হ্যাঁ ম্যান্ডি যেটা করেছে সেটা যেমন অন্যায়, ওয়েলকাম যেটা করেছে সেটাও একই অন্যায়ের দলে পড়ে? একই খাতায় যদি নাম তোলো তোমরা, ম্যান্ডির আগে ওয়েলকামের পরে বা ওয়েলকামের আগে ম্যান্ডির পরে, দুটো পাশাপাশি নামটাও জল করছে। আমার কাছে কেউই কম নয়, কেউই বেশি নয়। তাহলে ওয়েলকামকে এত, মানে সমস্ত সবাই মিলে ঘিরে ধরেছে ম্যান্ডির কথা মতো। ম্যান্ডির গল্পগুলো অনেক ক্রিয়েটারের আজকে ভালো লাগছে, খুব সুন্দরভাবে বিশ্লেষণ করছে ম্যান্ডি, তারা বলছে, আমি বলিনি, কিন্তু তারা বলছে। আমি পারবো না তো বলতে, এইখানেই তাদের সাথে আমার সাথে তফাৎ বন্ধুরা, এইখানেই তাদের সাথে আমার সাথে তফাৎ। আমি একটা কোনো বিষয় অন্যায় করেছি এবং আমার পাশে যে আছে সেই একই বিষয় অন্যায় করেছে, মানে কিছু লোক না, মানুষ এসে তাকে বাহবা দিচ্ছে, আমাকে দুচ্ছাই করছে, বা আমাকে বাহবা দিচ্ছে তাকে দুচ্ছাই করছে। এই বিষয়টা তো হতে পারে না, অন্যায় তো দুজনেই করেছি, তাহলে একজনকে দুচ্ছাই বলে আরেকজনকে বাহবা আমি কি করে দেব? দিতেই পারি না। হ্যাঁ, দুজনকেই দুচ্ছাইয়ের জায়গায় রাখবো, আমার কাছে এক জায়গায় দুজনে আছে। দাড়িপাল্লার দুটো পাল্লা হয়তো, দাড়ি আর পাল্লা, আমার কাছে দাড়িপাল্লা দুটো জায়গায় সমান আছে, কেউ কারোর ইচ্ছে কম যাচ্ছে না। কারণ ভাগ্নে মানে ননদের ছেলে এবং মামি মানে মায়ের সমান, তাহলে সেও তার সম্মান বজায় রাখতে পারেনি, সন্তানের সাথে 1.5 বছর ঘর করেছে, এও সম্মান বজায় রাখতে পারেনি সন্তানের সাথে। 5 বছর ধরে সব, মানে অনেক কিছু হয়েছে, যেটা ম্যান্ডিরও হয়েছে, এরও শুনছি। তাহলে আমি তফাৎটা কী করে পাবো? তফাৎ তো পাওয়ার কথাই নয়, তাই না বন্ধুরা? তফাৎ হতেই পারে না। এবং আজকে এই ওয়েলকামকে ধরাশায়ী করবার জন্য এবং
ওয়েলকামকে এক কথায় ধরো সরিয়ে দেওয়ার জন্য সবাই মিলে উঠে পড়ে লেগেছে। তার মধ্যে বেশ কিছু ক্রিয়েটার আছে যারা একদম ভুল প্রমাণ, ভুল তথ্য দিয়ে দিয়ে ছবি দিচ্ছি বলে ছবি দিতে পারছে না, যা দেখাচ্ছে তাতে কিছুই বোঝা যাচ্ছে না, তবু তারা সেইভাবে ভিডিও চালিয়ে যাচ্ছে। কিসের জন্য? ভিউজের জন্য বন্ধুরা, সবাই ভিউজের জন্য এখানে এসেছি আমরা, কেউ ভিউজ ছাড়া ন্যাকামিগুলো মারতে আসিনি। এটা গোদা বাংলায় সব ন্যাকামি মারা হচ্ছে। আর আরেকটা কথা এবার বলবো, ওয়েলকাম তোমাকে নিয়ে এতজন যখন এই একই বিষয়ের ওপর কন্ট্রোভার্সি করছে, সমালোচনা করছে, তখন নিশ্চয়ই তোমার মধ্যেও তো বিরাট ঘোটালা আছে, তাই না? আর তুমি খুব তুমি নিজেকে তো খুব মস্ত বড় সব জানতা গামছালা মনে করো, যার জন্যই তোমার আজকে এই জায়গায় তোমার অধঃপতন এইভাবে হচ্ছে। বুঝাতে পারছি? তুমি তো সবাইকে একদম যেভাবে কন্ট্রোভার্সি করো একদম পারফেক্ট কন্ট্রোভার্সি, যেভাবে গান করো একদম পারফেক্ট গান, তুমি যেভাবে রান্নাবান্না করো একদম পারফেক্ট, তোমার ঘর পরিষ্কার পারফেক্ট, তোমার দোকান করা পারফেক্ট, তোমার শেরু বাবাকে পারফেক্ট, তোমার সাজগোজ পারফেক্ট। এই যে নিজেকে এত প্রাধান্য দিয়েছো না, এইটাই তোমার ধ্বংসের কারণ, এইটাই আজকে তোমার অহংকারী পতনের মূল হয়ে গেল। তুমি নিজেকে খুব ওস্তাদ মনে করো, কিন্তু তুমি কার কাছে মনের কথা বলেছ? যার কোনো কি বলবো রক্তের ঠিক নেই, যার জিনগতই নোংরামি যাদের শরীরে, তার কাছে মনের কথা বলতে গেছো কেন? আর লাল জাল খাওয়ার ব্যাপারটা, এটা তো কমন হয়ে গেছে ভাই। কে না লাল জাল খায় বলো তো এখনকার দিনে? এই আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা লাল জালটাকে লাল জলের জায়গায় এখনও পর্যন্ত রেখেছে, প্রশ্নই আসে না। এবং তাদের পরিবারের সন্তানদেরও তারা সেইভাবেই তৈরি করার চেষ্টা করছে, কারণ নিউ জেনারেশন তো কখন কে কী করবে কেউ আমরা জানি না। হ্যাঁ, বেশি সতী সেজে লাভ নেই, বেশি মহৎ হয়ে লাভ নেই, কেউ জানি না। ভবিষ্যৎ প্রজন্ম কী করবে কেউ তো জানি না, আগামীকাল কী হবে আমরা কেউ জানি। সুতরাং এখনও পর্যন্ত ট্রাই করে যাচ্ছি আমরা বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবে থাকতে, লাল জল নীল জল সাদা জল তফাৎটা রাখার চেষ্টা করছি। কিন্তু তোমরা তো অহরহ এগুলো পান করছো। কারণ কী বলো তো, তোমাদের এই যে কন্ট্রোভার্সি জোনে এসে না তোমরা একদম সব কিছু হাতের মুঠোয় পেয়ে গেছো না। ওয়াইটিতে এসে তোমাদের নচ্ছালপনা, বেলেল্লাপনা সব কিছুতে কেউ না কেউ সাপোর্ট করছে, ভালো বলছে, যার জন্য তোমরা নিজেদের ভুলভ্রান্তিগুলো না আর দেখতে পাচ্ছ না। ম্যান্ডিও যা করেছে তোমাকে দেখে, তুমিও ম্যান্ডিকে তাই করে যাচ্ছ তাই দেখে। কি দরকার তোমাকে নিয়ে এতজন যখন বলছে, তখন তোমার তো সেখান থেকে সরে যাওয়া উচিত। বেশ কিছুদিন তুমি এখান থেকে নিজেকে সরিয়ে নাও যদি তুমি ভালোভাবে বাঁচতে চাও। কারণ যে নোংরামি কন্ট্রোভার্সি জন্যে তোমাকে নিয়ে শুরু হয়েছে, ম্যান্ডিকে নিয়ে দেখো এখন কিন্তু অনেক থেমে গেছে, কেউ খুব কম দেখবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। ম্যান্ডির দিকে নজর কিন্তু আর নেই, সবার নজর তোমার দিকে, সবাই আঙুল তোমার দিকে তুলছে, তুমি লক্ষ্য করো সেগুলো। তাহলে তুমি তো একটা ভদ্র ঘরের বউ, তাই না? তোমার হাজব্যান্ড ভদ্র, তোমার ফ্যামিলির রেপুটেশন আছে, তোমার শ্বশুর শাশুড়ির মান সম্মান আছে, তোমাদের পাড়ায় আছে, সব জায়গায় আছে, তার হাজব্যান্ডের কর্মক্ষেত্রে আছে। তাহলে তুমি কি করে এত নিচে নামলে কেন? ভাগ্নি যদি পেছন থেকে ধরতো, তুমি কি এত তোমার শরীরের এত খিদে হতো? তুমি তো তখন মা হয়ে কথা বলতে এসে তাহলে এর বেলায় ভাগ্নের বেলায় কেন এতটা তফাৎ হলো? তার মানে তোমার মনেই কলুষিত ছিল, তোমার মনটাই নোংরা ছিল, এবং তুমি নিজেকে তৈরিই রেখেছিলে তার জন্য একটা বাচ্চা ছেলে মাথা কাবো বলে, যার ভবিষ্যৎ উজ্জ্বল, তাকে ভবিষ্যৎ থেকে একদম অন্ধকারে টেনে আনবো বলে, যেমন হুলকে করেছিল। এদের বাচ্চা ছেলে, এদের ভবিষ্যৎ উজ্জ্বল, সামনে সব করে আছে, হুল যেন আর ভুল করে এই নোংরা মহিলার পাল্লায় আর না পড়ে। হুলের মাও যেন এবার হুলকে ভীষণভাবে কেয়ার করে, এবং তোমার পাল্লায় হুল যেন না পড়ে। তোমার সব সময় ইঙ্গিত তোমার হুলকে নিয়ে, যে ম্যান্ডি তোকে দেখছে, ম্যান্ডি তোকে দেখে আনন্দ পাচ্ছে, বেশি উৎসাহ পাচ্ছে। এই জিনিসগুলো আর করো না, এবার বন্ধ করে দাও। তুমি 5 দিন বলতে একদিন হুলের মনেও আসবে, কারণ 1.5 বছর ঘর করেছে তো, আবার সেই পুরনো চাগর তাকে মারবে, তখন ক্ষতিটা কার হবে? হুলের মায়ের হবে, হুলের লাইফটা নষ্ট হবে। ম্যান্ডির কিচ্ছু হবে না, ও বাজারের ঔরত, ওর কিচ্ছু হবে না, ও বাজারে। আর তোমারও কিচ্ছু হবে না, ভাগ্নেটার তো
মানে ভাগ্নের মায়ের হবে, মানে তোমার পরিবারের হবে, তোমারও কিচ্ছু হবে না। তাহলে তুমি কেন হুলকে নিয়ে বারবার আমাকে দিদি বলছে, ম্যান্ডির দেখো কীরকম গায়ের জ্বালা হচ্ছে, কেন এখনও সেই নোংরামির দিকে এগোচ্ছ? তুমি এ ধরনের ভিডিও করা বন্ধ করো না, বহুকাল তুমি এ ধরনের ভিডিও করছো। এই যে আমি ফোকলাকে দেখছি, ফোকলাকে নিয়ে তোমার ফোকলার সাথেও বেশ ভাব হয়েছিল, কেন কেন ওয়েলকাম, কেন এত নোংরা খেলায় তোমাকে মারতে হচ্ছে? মানুষের অনেকের সন্তান হয় না, তাই বলে তো তারা নোংরামি নিয়ে মেতে থাকে না। তুমি তো পারতে ননীকে নিয়ে মেতে থাকতে, মানে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হতে। তুমি তো পারতে শেরু বাবাকে নিয়ে মেতে থাকতে, তুমি তো তোমার হাজব্যান্ডকে নিয়ে শ্বশুরবাড়ি নিয়ে মেতে থাকতে পারতে। তোমার শ্বশুরবাড়ি তো ভালো, সব কিছু ভালো পজিশান। হ্যাঁ, হাজব্যান্ড কম চাকরি করে, কম মাইনে পায় এখনকার দিনে, ভাই এরকমই চলছে। খুব হাইফাই লেভেলের হলে তাদের কথা আলাদা, কিন্তু তার পাশাপাশি তুমি তো আয় করছো। হ্যাঁ, সেই আয়টা সৎ পথে করতে পারলে না, এরম অসৎ পথ তোমাকেও বেছে নিতে হলো ম্যান্ডির মতন। ওকে তো বাজারের বলছি, তাহলে তোমাকে কোথাকার বলবো? জায়গা রেখেছো তুমি কিছু আমাদের মতন ক্রিয়েটারদের বলার মতন জায়গা রেখেছো কি? আফসোস হচ্ছে, খারাপ লাগছে, ধিক্কার জানাচ্ছি, ঘেন্না জানাচ্ছি যে কেন তোমাকে নিয়ে সবাই এত একদম ঘোড়া গাধা গাধা ঘোড়া কেন বলছে? সব চরিত্র কাল্পনিক 100 বার, ভেতরে ঢুকে দেখার আছে। তুমি যা অনেক কিছু করনি সেগুলোও এখন মানুষ সুযোগ পেয়ে বলতে বসে যাচ্ছে, ভিডিও রেকর্ডিং দেখাচ্ছে, কল রেকর্ডিং, যেখানে দেখে কিচ্ছু বোঝা যাচ্ছে না, ফালতু ভাট মেরে যাচ্ছে, তবু তারা দেখাচ্ছে। এই সুযোগ বোঝাতে পারলাম? একটা কথা আছে জানো তো, হাতি যখন বিপাকে পড়ে না তখন মশাতেও লাথি মেরে যায়, ঠিক তেমনি এখন তোমার অবস্থা হয়েছে। তারাও ঠিক ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তারাও এই সুযোগটা সদ্ব্যবহার করে নিচ্ছে। চলো একে এখন লাথিয়ে নিই, এ এখন লাথির যোগ্য, একে এখন লাথি মারি। দেখে খারাপ লাগছে জানো তো, খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। এগুলো ঠিক হচ্ছে না। বহুদিন আগে একবার বলেছি, ম্যান্ডিকে তো বলার প্রশ্ন আসে না, কারণ ওর ভিডিও দেখলেই আমাকে ঘেন্না করে। আমি তোকে বলছি, তোমাদের সবাইকে বলেছি, ভিডিও দেখলেই ঘেন্না করে। আরে বাজারের মানুষের ভিডিও দেখা যায় সে? হ্যাঁ, আর কিছু কথা, ম্যান্ডি তার মেয়ে যাতে কিছু না জানতে পারে, মেয়ের যাতে ক্ষতি না হয়, তার জন্য ওয়েলকামকে ভিডিওগুলো প্রাইভেট করতে বলেছে, এবং অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছে সেই ভিডিওগুলো তোমরা একটু প্রাইভেট করে ফেলো, নাহলে আমি কিন্তু কেস করব। আজকে ম্যান্ডির সেই কথা ম্যান্ডি নিজে রাখতে পেরেছে তো? ম্যান্ডি নিজে রাখতে পেরেছে? হ্যাঁ, বাজারিয়া ওরাত নিজে রাখতে পেরেছো? কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন তোমার মেয়ের ক্ষতি মানে মেয়ের অমঙ্গল হবে বলে ভিডিও করছে? সবাই তো ওয়েলকামকে নিয়ে ভিডিও করছে। তাহলে তুমি এই মুহূর্তে তোমরা বাবা মা হয়ে সেজেগুজে বসে হেসে হেসে মানে উথলা হয়ে কেন মেয়ের ক্ষতি করছো? তোমরা তো এই মুহূর্তে যা করছো, মেয়ে কি এগুলো জানে না? তোমার মেয়ে কি এইতে ক্ষতি হবে না? হ্যাঁ, তাহলে এতগুলো ভিডিও প্রাইভেট ওয়েলকাম করেছে, যা শুনেছি। এবং তুমি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও বলেছো যে না করলে আমি কিন্তু আইনি পদক্ষেপ নেবো। তোমাদের তো আইনি পদক্ষেপ আবার মানে আলু পটল কেনার মতন ব্যাপার। আসলে বাজারের যারা হয় না, তাদের কাছে এইরকম নোংরা বিষয়গুলো একদম আলু পটল কেনার মতোই হয়। এখন তোমাদের মেয়ের ক্ষতি হচ্ছে না, তোমরা নিজেরা বাবা মা হয়ে সেজেগুজে বসে এই যে নোংরামি 3 বছর আগেকার নোংরামি ওপেন করছো। হ্যাঁ, তোমরা যে এই নোংরামিগুলো করছো, এই ভিডিওগুলো তোমার মেয়ে দেখবে না, জানতে পারছে না, বাড়ির লোক জানতে পারছে না। যদিও ম্যান্ডির বাড়ির সবাই এরকম, কেউ বিড়ি টানে, কেউ বাবাকে ছেড়ে অন্য পুরুষের সাথে থাকে, ওর বাড়ির কালচারটাই এরকম। কিন্তু ওয়েলকামের তো বাড়ির কালচার ভালো ছিল, তাহলে সেখান থেকে কেন এত নোংরা খেলায় মারতে হলো ওয়েলকামকে? ওয়েলকাম এই যে ফ্ল্যাটে গিয়েছিল, সবাই ফ্ল্যাটে যাচ্ছে দেখে ওরও খুব চাগর মারলো, ও ফ্ল্যাটে গেল, তখন কিন্তু মিথ্যে কথা বলে গিয়েছিল, এবং ওয়েলকামের বাবা সেখানে তাকে বাজার টাজার করে গুছিয়ে দিয়েছিল। তার মানে এই মিথ্যে সাকরের তারাও হয়েছিল, ওয়েলকামের বাবা হয়েছিল, মাও হয়েছিল। তাহলে কেনই নোংরামিগুলো করা ফুল ফ্যামিলি নিয়ে? তো তারপরে তোমরা কি করে শ্বশুরবাড়িতে থাকার যোগ্য নিজেদেরকে মনে করো? তারপরে হাজব্যান্ড তোমাকে মারছে, এগুলো খুব স্বাভাবিক, কোনো হাজব্যান্ড মেনে নেবে না। ওই স্যান্ডির মতো হলে মেনে নিত, কিন্তু সবাই তো স্যান্ডি নয়। তোমার জন্য তোমার হাজব্যান্ডকে আজকে সবাই কত কিছু নোংরা আখ্যা দিচ্ছে, তুমি বুঝতে পারছো না?
সে তুমি পয়সা দিচ্ছ, তুমি দাবিয়ে রেখেছো ম্যান্ডির মতন, তাই বাধ্য হয়ে সে করছে। কেন একটা এজের পরে আর কোথায় এখন কি করবে? আর কিছু করাটা কি কোনো বাহাদুরির কথা না আমাদের লাইফস্টাইলের মধ্যে পড়ে? খুব ধিক্কার জানাচ্ছি। এই যে কন্ট্রোভার্সি জোনটা তোমার নোংরামিতে ভরে আছে, ম্যান্ডির কথা আমি বলবো না। ম্যান্ডি হচ্ছে, যা বলেছি এনাফ। ম্যান্ডি হচ্ছে বাজারি অওরাত, ওর কোনো কিচ্ছু আসে যায় না। ও 4টে কেন 100টা, সবাই বুঝতে পারছো। ওর কিচ্ছু আসে যায় না, কোনো ফারাক পড়ে না, স্যান্ডিরও না ওরও না। কারণ স্যান্ডি একটা নিষ্কর্মার ঢেকি। সে বসে বসে ভালো গিলতে পাচ্ছে, হাতে আইফোন পাচ্ছে, বাইক পাচ্ছে। ওর কিছু অভাব রেখেছে ম্যান্ডি? কিছু অভাব রেখেছে যার জন্য সে কিচ্ছু বলবে না কোনো দিন? ম্যান্ডি যদি তার সামনেও পরপুরুষের সাথে সহবাস করে, স্যান্ডি কিচ্ছু বলবে না। পাশের ঘরে নিজেকে মাথা নিচু করে চোখ বন্ধ করে গান্ধারীর মতন চলে যাবে। ও সকালবেলা উঠে জানবে যে আমি তো ছানা তো পেয়ে গেলাম, আমি ডিম সেদ্ধ তো পেয়ে গেলাম, আমি মুসাম্বি লেবু তো পেয়ে গেলাম। তারপরে কিছুদিন পরে আমার জন্মদিন আসলে আমি আরও যা আমার আকাঙ্ক্ষিত বিষয়গুলো আছে সেগুলো তো পেয়ে যাচ্ছি। সুতরাং দরকার কি? আমি খাওয়া পড়া তো পেয়ে যাচ্ছি বসে বসে। সুতরাং আমার বউ যদি 10টার সাথে সই, আমার অসুবিধা কোথায়? শেষে তো আমার সাথেই থাকছে না। কারণ আমি তো একেবারে মেরুদণ্ডহীন, সিদ্ধারাহীন, বাজারের অওরাতের স্বামী হিসেবে তাকে সিঁদুর পরিয়েছি এবং সিঁদুরের রুমালও রেখে দিয়েছি। তাহলে এদের সাথে তোমার তুলনা করতেই আমার ঘেন্না করছে। তুমি কোন লেভেলে আজকে পৌঁছে গেলে দেখো তো। কেন সবাই তোমাকে এইভাবে বলছে? কারণ তোমার প্রতিহিংসা পরায়ণ ভিডিওগুলোই দেখতাম। তুমি কাউরির ভালো সহ্য করতে পারো না। সবার থেকে তুমি নিজে বিশাল ওস্তাদ, বিশাল ভালো। আমি কন্ট্রোভার্সি খুব ভালো করি, আর কেউ করতে পারে না। স্ক্রিপ্ট রাইটার আমি খুব ভালো, আমি খুব গান ভালো লিখতে পারি। এই যে একটু আগেই বললাম, আর রিপিট করবো না। সব কিছুতে তুমি নিজের পিঠ নিজে চাপড়েছো। অহংকার পতনের মূল, আর সেই পতনের মূল যে এইভাবে হবে তোমাকে ভোগ করতে হবে, এটা তো ভোগ না, এটা দুর্ভোগ করছো। এখন দুর্ভোগ সহ্য করতে হচ্ছে তোমাকে, তোমার কর্মকাণ্ডের জন্যই তোমাকে দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। এখানে তো কাউরির কোনো দোষ দেখতে পাচ্ছি না। আবার বলছি, ম্যান্ডির কথা আলাদা, বাজারি অওরাতের কথা আলাদা। কিন্তু কিছু কিছু ক্রিয়েটার আছে যারা এই সুযোগটার সদ্ব্যবহার করছে তাদের ভিউজের জন্য, এবং পাবলিকের চোখে মার্কা মারা টুপি পরাচ্ছে পরিষ্কার। আমি আজকে কাউরির নাম বলবো না, কিন্তু আমি বলে গেলাম তোমাদেরকে, এই নোংরামির সুযোগ নিয়ে তারা, তুমি যা করনি তার ওপরেও তারা ভিডিও করে যাচ্ছে, ছাড়ছে। এবং হ্যাঁ, আর একটা কথা, তোমার কাউরে হার্টসের সাথে মনে হয় এইটুকুগুলো তোর মানসিকতা ছিল, নাহলে তুমি ওর বইয়ের ওপরে এত রেগে যেতে কেন বলো? এই জিনিসগুলো তো দেখার আছে ভাই। কেন রেগে যেতে? ওর বউ তো না কোনো ভিডিওতে আসছে, না কিছুর মধ্যে আসছে, তাহলে তুমি কেন রেগে যেতে? কেন রেগে যেতে? ও তো ডেইলি ব্লগে যেরকম নর্মাল ব্লগ করে, কেন রেগে যেতে? এগুলো ঠিক করনি। অনেক কাজ করেছো যেগুলো বেঠিক কাজ, বেআইনি বলবো না, বেঠিক কাজ করেছো। একটা কন্ট্রোভার্সি করছি, কন্ট্রোভার্সির মতন কন্ট্রোভার্সি করে বেরিয়ে যাব। আমি কার বউ, মানে আমি ওকে পছন্দ করছি বলে ওর বউকে অসহ্য। যাই হোক, সে তো তোমার বাড়াভাতে নুন দেয়নি, তাই না? বিষয়গুলো একটু চিন্তা করো। আজকে কোথার থেকে এই নোংরামি জায়গায় পৌঁছেছে, বোঝাতে পারছি? কোথার থেকে কোথায় পৌঁছে গেল। আজ তোমাকে নিয়ে সবাই বলছে, সবাই, ওই যে হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে বলছি, সবাই বলছে। ভালো লাগছে জিনিসগুলো? এই বিষয়গুলো তোমার বাড়ির লোক, পাড়ার লোক কেউ জানবে না, হতে পারে? এখন তো ক্যামেরা, এই ফোন সকলের হাতে হাতে, ভিডিও সবাই দেখে। তারপরে তুমি এই পাড়ার যেখানে থাকো সেখানে তোমার মান সম্মান থাকবে, তোমার দোকানে মান সম্মান থাকবে, তোমার কাস্টমারের কাছে মান সম্মান থাকবে। থাকবে বলো এই কর্মকাণ্ডের জন্য? থাকবে? থাকার কথা তো নয়, থাকার কথা তো নয়। তাহলে তুমি মুখটা এবার দেখাবে কি করে? এত নোংরামি তুমি করে রেখেছো, কেন সবাই তোমাকে নিয়ে তোমার দিকে আঙুল তুলছে? তুমি ভাবোনি যে কার কাছে মনের কথা বলতে হয় আর কার কাছে বলতে নেই? তুমি তোমার ভাগ্নেকে শিক্ষা দিতে পারলে না? মামি হয়ে শিক্ষা দেওয়ারও তো দরকার ছিল। তা না হয়ে তুমি তাকে ভোগ করতে শুরু করে দিলে। তোমার হাজব্যান্ড আর তোমার ভাগ্নে এক হয়ে গেল তোমার কাছে। তোমার এত মানসিক চাহিদা, শারীরিক চাহিদা, ছি ছি, ঘেন্না করছে, সত্যি ঘেন্না করছে।
এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন ভিডিও করছে, তোমার কন্ট্রোভার্সি করছে, তখন সত্যিই খারাপ লাগছে যে কোন জায়গা থেকে কোন জায়গায় তুমি আজকে নিজেকে নামিয়ে নিলে, কোথার থেকে কোথায় নামিয়ে নিলে। জাস্ট তোমার চরিত্রের জন্য আজকে সব শেষ হয়ে গেল, তোমার পরিবার ধ্বংস হয়ে গেল, তোমার কন্ট্রোভার্সি জায়গাটা ধ্বংস হলো, সব কিছু। তবে কি বলো তো, এখানে তো ম্যান্ডি যদি এত কাণ্ড করে বাজারি অবরত হয়ে টিকে থাকে, তুমিও টিকে থাকবে, কারণ ইউটিউব তো আর কাউরির ব্যক্তিগত সম্পত্তি নয়। করে খাওয়ার জন্য সবাই এসছে, তুমিও করে খেতে পারবে, অসুবিধা নেই। আমি কাউরির অমঙ্গল চাই না, সকলের মঙ্গল চাই। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। গুড নাইট, টাটা।